হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিরিটেক। এখন কথা বলবো আপকামিং একটা সিনেমা যেটার নাম হচ্ছে দ্য বেঙ্গল চ্যাপ্টার, তার ট্রেলার নিয়ে। এবং এই ট্রেলার নিয়ে আপনারা অনেক কথাবার্তা শুনছেন, বিভিন্ন রকম ইনসিডেন্ট হচ্ছে। সেই সমস্ত কিছু সরিয়ে আমি যদি ট্রেলারটা কেমন লাগলো বা সিনেমাটা কেমন হতে চলেছে, তার আভাসটা কেমন লাগলো, এটা নিয়ে যদি কথা বলি, তো দেখুন ট্রেলারটা মারাত্মক। আমি এই সমস্ত রাজনৈতিক বিষয়ে গেলাম না, আমি যদি একটা সিনেমার পার্সপেক্টিভে এটা দেখার চেষ্টা করি, যে সময়ের কথা বলা হচ্ছে, যেভাবে আন্দোলনগুলো হয়েছিল, এই যে পার্টিশনের সময়ের কথা বলা হচ্ছে, বা বঙ্গভঙ্গ নিয়ে যে চিরদিন একটা রাজনীতিক একটা পরিস্থিতি হয়ে এসেছে, এবং বাংলা সবসময় একটা সেন্ট্রাল অ্যাট্রাকশন ছিল, সে যে কোনো কারণে বা যে জন্যে, সেগুলো আপনারা প্রত্যেকে ইতিহাসে পড়েছেন। ইংরেজদের প্রথম এটা একটা জায়গা যেখানে তাদের রাজধানী তৈরি করা হয়েছিল। সুতরাং বাংলা সবসময় সম্পদের দিক থেকে হোক, তার কালচারাল দিক থেকে হোক, একটা আলাদা রকম জায়গা ক্রিয়েট করে রেখেছে। এটা বলাই হতো হোয়াটস বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া উইল থিঙ্ক টুমোরো। তো এর একটা আভাস কেন সেটা পশ্চিমবাংলা থেকে সরিয়ে পূর্ববঙ্গে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা হয়েছিল, কেন এই একটা ধর্মের উপর বেশ করে জিনিসপত্রগুলো হয়েছে, কে ছিল যে রুখে দাঁড়িয়েছিল এই বিষয়টায়, এবং বিভিন্ন যে দিকগুলো ছিল সেগুলো দেখানো হয়েছে। এবারে সেটা দেখানোর জন্য যে সিনেমেটিক জার্নিটা করা হয়েছে, যে ভিজুয়ালস এফেক্টগুলো দেওয়া হয়েছে, সেগুলোতে গায়ে কাঁটা দেয়। যখন দুর্গা প্রতিমা জ্বলে, যখন মারামারি হয়, যখন পাথর ছোড়ে, যখন গুলি চলে, প্রত্যেকটা সিন আমার মনে হয় সেই বিভৎসতাটাকে আরো দু ধাপ এগিয়ে দেয়। এবং বিভৎস একটা ট্রেলার, বিভিন্নভাবে সেটা আমাদের গায়ে কাটা দিচ্ছে, বিভিন্ন জায়গায় আমাদের নিয়ে যাচ্ছে। এবং তার ওই যে আমি যখন অ্যাক্টিং এবং তার এফেক্ট নিয়ে কথা বলি, যখন মিঠুন চক্রবর্তী আসছেন, সে একটা যে গ্রাফ ক্রিয়েট হচ্ছে, যখন আলী জিন্না বা মহাত্মা গান্ধীর আমরা পোর্শন দেখতে পাচ্ছি, সেই সময়ে যে কথাবার্তাগুলো, যে কনভারসেশনগুলো দেখানো হচ্ছে, এগুলো দারুণ। এবারে দেখুন, এটার একটা প্রেক্ষাপট আছে, সেই সময় অনেক না জানা কথা, সেগুলোকে তুলে ধরছে। এবারে যখন পার্টিশনের কথা এসছে বা ক্ষতিগ্রস্তের আমি যদি কথা বলি, জোনের কথা বলি, এরিয়ার কথা বলি, সেটা সব থেকে বেশি বাংলা এবং পাঞ্জাব হয়েছে। তো তাদের যখন হিস্ট্রি বলা হবে, সেখানে আমি যদি ফিকশন করতে চাই বা কোথাও গিয়ে কোনো কিছুকে একটা ডিপ্রাইভ বা কিছু গ্লোরিফাই, দুটো জিনিসই করতে চাই, তাহলে পরেও একটা সূক্ষ্ম ব্যবধান থাকে। তো সেটাকে মাথায় রেখেই কাজ করা উচিত। একটা সিনেমা কখনোই যে দাঙ্গা দেখাচ্ছি সেটার জন্য আবার নতুন করে দাঙ্গা হবে, এটা আমাদের কারু কাম্য নয়, আমরা কেউই চাই না। কিন্তু একটা সিনেমার বিভিন্ন যে ধরন থাকে, আমরা আগে কাশ্মীর ফাইলস দেখেছি, কেরালা স্টোরিজ দেখেছি, তো সেই রকম ভাবে আমার মনে হয় বেঙ্গলের এই কাজটাকে দেখা উচিত। ইনফ্যাক্ট বেঙ্গল নিয়ে আগেও একটা কাজ হয়েছে, সেখানে তার সিনেমাটোগ্রাফি হোক বা কাজের কোয়ালিটি হোক খুব বাজে ছিল। থিয়েটারে রিলিজ করেছিল ধানবাদে, আমি দেখেছিলাম। সেটা প্রোপাগান্ডা হোক বা না হোক, তার বিভিন্ন দিকও ছিল, এবং কিছু ফোর্সফুলি প্রোপাগান্ডা মনেও হয়েছিল। আমি যখন রিভিউ করেছিলাম আমি বলেছিলাম। বাট এই কাজটা দেখে, সিনেমাটা দেখে আমরা আলটিমেটলি বুঝতে পারবো যে কি বলতে চলেছে। বাট ট্রেলার নিয়ে যদি কথা বলি, ট্রেলারটা কিন্তু বেশ বেশ প্রমিসিং হচ্ছে। যদিও কিছু কিছু জিনিস নিয়ে আমার বক্তব্য আছে। তারা যে সেলফ ডিক্লেয়ার একটা চিন্তাধারায় চলে এসছে যে সিনেমেটিক মাস্টারপিস, এগুলো বলার জন্য রিভিউয়ার্স, দর্শকরা আছে। এটা নিজেরা কি করে ক্লেম করছে মেকার্সরা, সেটা সত্যি ভাবার বিষয়। এবং এগুলো হাস্যকর। এই সমস্ত জিনিসপত্র যদি দেখি আমার ভীষণ বোকা বোকা লাগে, বিকজ নিজের পিঠ নিজেই চাপড়াচ্ছি, নিজের কাজে নিজেই প্রশংসা করছি, এগুলো মানে খুব কম হয় এবং খুব প্যাথেটিক হয়। বাট সে সমস্ত কিছু যদি আমি সরিয়ে রাখি, আমি সিনেমাটা দেখার জন্য ওয়েট করব। সিনেমাটা আমি 5ই সেপ্টেম্বর দেখব, এবং দেখার পর জানাবো যে সিনেমাটা কেমন লাগলো। ট্রেলারটা দেখে আমি আশা রাখছি যে সিনেমাটা একটা সাবজেক্ট নিয়ে, তার কিছু অংশ নিয়ে তৈরি করা হবে, নাকি এমনই কিছু করা হবে যে সেটা আরো বেশি অন্যদিকে সাবজেক্টটাকে ঘুরিয়ে দেয়। তোমাদের কেমন লাগলো ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।